নমস্কার, ডিজিটালে জনতার দরবারে নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা সবাইকে। আর আজ কেন গত শুক্রবার থেকেই চলছে সন্দেশখালি নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক, গরম আবহাওয়া। 20,000 কোটি টাকার রেশন বন্টন দুর্নীতি, তার মধ্যে এই শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ, সেই সম্পদের এত সম্পদ কোথা থেকে এলো? সেই সম্পদের মারধর যারা ঘনিষ্ঠ তার যে সম্পদ, তার যে ঘনিষ্ঠরা ইডি আধিকারিকদের মারধর করলেন, আমাদেরকে মারধর করলেন, আমাদের মতো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মারধর করে তারপরে চার দিন হয়ে গেছে। শেখ শাহজাহান কোথায়? শেখ শাহজাহান কি বাংলাদেশে পালিয়েছেন? শেখ শাহজাহান কি এখানেই আছেন? শুভেন্দু অধিকারী দাবি করছেন শেখ শাহজাহান উপপ্রধানের বাড়িতে আছেন। যদি উপপ্রধান বলছেন না, শুভেন্দুই তো সব জানে, শুভেন্দু আসলে অশান্তি সৃষ্টি করার জন্য এসব বলছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শেখ শাহজাহানকে পুলিশ ধরছে না কেন? 4 দিন পরেও শেখ শাহজাহান এখনো অধরা কেন? এই রকম ঘটনা ঘটার পরেও ইডি আধিকারিকরা আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। আজকে একেবারে দিল্লি থেকে পর ইডি আধিকারিক, সিআইএসএফ, সিআরপি, আয়কর, তাহলে কি হাতে নাতে না ধরতে পেরে এবার ভাতে মারার কৌশল ইডির? আর তাছাড়া তো নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা হয়েইছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে দুজনকে আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, তৃণমূল মুখপাত্র রিজু দত্ত এবং বিজেপি মুখপাত্র অভ্র সেন। আর কিছুক্ষণের মধ্যে সিপিআইএম নেতা তাপস সিনহা তিনি উপস্থিত হবেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কানেক্টিভিটি এখনো হয়তো আসেনি তাপসদার। তার আগে একটু দেখাই কোথায় আছেন 4 দিনের পরেও অধরা কেন শেখ শাহজাহান। বিরাট প্রভাব, ইয়াসের সঙ্গে তিনি পাঙ্গা নিয়েছেন, মানে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে। গত 4 দিন ধরে দেখাচ্ছি, দেখুন। ধরা পড়েছেন শেখ শাহজাহান। সোমবার রাত থেকে এই জল্পনা জোরালো হয়েছে, এ নিয়েই তোলপাড় সন্দেশখালী। তবে রাজ্য বা কলকাতা পুলিশ এ ব্যাপারে কিছুই জানায়নি। রেশন দুর্নীতির তদন্তে গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ দূরের কথা, তার দেখাই পাননি ইডি অফিসাররা। উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়। 3 অফিসারের মাথা ফাটে, আক্রান্ত হয় সিআরপিএফ। প্রাণ বাঁচাতে অটোয়ে চড়ে পালান ইডি আধিকারিকরা। শুক্রবার থেকে শেখ শাহজাহানের দেখাই নেই। শনিবার রাতে তার অডিও বার্তা প্রকাশ্যে আসে, কিন্তু তাকে দেখা যায়নি। শোনা যায় বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশে শাহজাহানের যথেষ্ট প্রভাব রয়েছে বলে খবর। কিন্তু তার পরিবার এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক জানান নিজের এলাকাতেই আছেন শাহজাহান। মানুষ ছেড়ে শাহজাহান শেখ কোথাও যাবে না, শাহজাহান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন। যে লোকটা বাড়িতেই আছে, এলাকায় আছে, এলাকা ছেড়ে যায়নি, তার নামে লুকআউট নোটিশ জারি করছে। এবার তার গ্রেফতারি নিয়ে জল্পনা। সোমবার গভীর রাত থেকে এ নিয়েই সরগরম সন্দেশখালী। যদিও শাহজাহানের গ্রেফতারের খবর স্বীকার করছে না তার পরিবারও। আমার সঙ্গে এখনো পর্যন্ত তার কোনো যোগাযোগ হয়নি। যেটুকু আমি যা খবর দেখছি সেটা আপনাদের মাধ্যমে, যে এসটিএফ নিয়ে গেছে এরকম, এটা তো আমার চোখে এখনো পড়েনি। পুলিশ তো অটোমেটিকলি বাড়ির সামনে আসে যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকেই। শুক্রবার থেকে সোমবার 4 দিনের বেশি সময় ধরে নিখোঁজ শেখ শাহজাহান। উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য এবং সন্দেশখালীর দাপুটে নেতা। 4 দিন পার হলেও কেন ধরা পড়লেন না শাহজাহান? স্বাভাবিকভাবে এই নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। শাহজাহান মারাত্মক ধরনের অপরাধী নন, ফলে তার পক্ষে যেখানে সেখানে গা ঢাকা দেওয়া সম্ভব নয়। নেতা হিসেবে যে জীবনযাপন তিনি করতেন, তারপর ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দেওয়াও সম্ভব নয়। ফলে এ রাজ্যে এমন বড় মাপের কোনো অভিযুক্ত নেতাকে খুঁজে বার করা পুলিশের পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। সেই কারণেই পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। নিউজ 18 বাংলা।
এই প্রোগ্রামের একজন দর্শক শেখ কামিলা, এস কামিলা, সব তোলাবাজির টাকা কোথাও যায়নি, শেখ শাহজাহান এলাকাতেই আছে। দেখুন তার মন্তব্য। আমি রিজুকে বলবো, পুলিশের ব্যর্থতা নয়, এখানে কোথাও নেই, কোথায় গেছে পুলিশ বলতে পারছে না। এত কিছুর পরেও ডিজি নিযুক্ত হয়েছেন নতুন রাজীব কুমার, তিনি বিরাট মাপের একজন পুলিশ অফিসার। কোথায় কি? দেখো অয়নদা, আমি তোমার নিউজ 18-এর এই বিকেলের প্রোগ্রামে বসে যদি জানতাম শাহজাহান শেখ কোথায়, তাহলে তো খেলাই শেষ হয়ে যেত। আমার পক্ষে তো জানা সম্ভব না, এটা পুলিশের ব্যাপার, পুলিশ তদন্ত করছে। কিন্তু একটা কথা, সেইখানেই তো বলছি পুলিশের ব্যর্থতা স্বীকার করছো তো? অয়নদা না, একদমই না। স্বয়ং ডিজিপি গতকাল সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যারা যারা আইন ভেঙেছে, আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবার এটা পুলিশি তদন্তের বিষয়। কিন্তু আমি শাহজাহান শেখের ব্যাপারে একটা কথা বলি, শাহজাহান শেখ তো কোনো টেররিস্ট নয়। শাহজাহান, আমরা তো তাই বলছি, কোনো খুনি বা রেপিস্ট নয়। শাহজাহান শেখ জনপ্রতিনিধি। যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমি একটু দুটো কথা বলতে চাই। শাহজাহানের ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটা আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনিভাবে তদন্ত হবে, কাউকে রেয়াত করা হবে না। ইডির মতো তদন্ত করবে, পুলিশের মতো। কিন্তু ঘটনাটা কেন ঘটেছিল এই প্রশ্নটাও তো করতে হবে। যখন এই নিয়োগ দুর্নীতি তদন্তে পার্থ চ্যাটার্জির মতো এত বড় বাপের মন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন এমএলএদের অ্যারেস্ট করা হয়েছে, তখন তো একটু ডিসকাস করতে হবে, মানুষকে বুঝতে হবে। আজকে আমি বলি ইডি নিয়োগ দুর্নীতি তদন্ত করতে আছে। আমার হাতে এটা দেখতে পাচ্ছ অয়নদা, ভালো করে একটু দেখতে পাচ্ছ? একটু বড় করতে হবে, আমরা বড় করছি একটু। এফআইআর কপিটা অয়নদা, এই এফআইআর কপিটা হচ্ছে ইডির সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিস্টার রাজকুমার রাম, যার মাথা ফেটেছিল শাহজাহানের তদন্তে গিয়ে। তার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছিল কিছু বছর আগে, আয়ের বহির্ভূত তার কাছে সম্পত্তি পাওয়া গেছে বলে। বুঝুন, এরা আবার তদন্ত করতে যাচ্ছে। না, আমি রিজু, এটা এই দুদিন আগে থেকে এটা উঠেছে। গ্রামবাসীরা কি জানতেন নাকি যে তিনি সিবিআই এর তদন্তে অভিযুক্ত রয়েছেন? তাই কি হামলা চালিয়েছেন? আর হামলা চালাতে পারেন? একদমই না, একদমই পারে না, একদমই পারে না। যেটা করেছে ভুল হয়েছে, ভুল জিনিস হয়েছে। কিন্তু এবার আরেকটা জিনিস বলি, যে কথাটা দিয়ে শুরু করলাম অয়নদা, যে কেন এখানে ঘটনাটা ঘটলো। আজকে ইডি অফিসারদের সাথে যারা সিআরপিএফ এ যাচ্ছে, তারা, আমি জানি একটা সিক্রেসি মেনটেন করতে হয়, তারা যাদেরকে রেড করবে তাদের জানানোর প্রয়োজন নেই, কিন্তু চিফ সেক্রেটারি বা স্টেট গভর্নমেন্টকেও জানাচ্ছে না। তারা তো জানে না, ইডি অফিসাররা, যে বাংলার কোন কোন জায়গাগুলো সেনসিটিভ জায়গা বা স্পর্শকাতর জায়গা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি সিআরপিএফ জওয়ান যারা আছে, যারা ভিন্ন রাজ্য থেকে আসছে, তারা একটা সেনসিটিভ জায়গায় গিয়ে যেখানে রেড করতে যাক বা যাই যাক, সেখানে জনপ্রতিনিধির বিরুদ্ধে রেড করতে গিয়ে যদি বন্দুকের নল উঁচিয়ে হিন্দু মুসলিম কমিউনাল কথা বলে, মা বোনেদের গালাগাল দেয়, তাহলে একটা জনরোষ তৈরি হবে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অভ্র। সেটা হচ্ছে যে সেনসিটিভ জায়গা, বিঘের পর বিঘে জমি দখল, বিঘের পর বিঘে তাঁরই দখল করা জমি, বিঘের পর বিঘে পুকুর তাঁরই, খুব সেনসিটিভ। কয়েক হাজার কোটি টাকা তার সম্পত্তি, তিনটে বাড়ি, ওখানে একটা বাড়িতে গিয়েছিল ইডি আধিকারিকরা। খুব সেনসিটিভ জায়গায় যাওয়ার আগে ইডি সিবিআই কে ভাবতে হবে, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরের সঙ্গে কথা বলতে হবে, আর রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত। অয়নদা, তৃণমূল মুখপাত্রের কথাতেই পরিষ্কার যে ওটা যেন একটা উপদ্রুত অঞ্চল হিসাবে তৃণমূল প্রশাসনই ধরে নিয়েছে। তার মানে ভাবুন। আর রিজুদা বেশ কিছু ডকুমেন্ট দেখাচ্ছিলেন, আমার কাছে এসে পৌঁছেছে একাধিক ডকুমেন্ট, ওই লোকাল এরিয়ার আদিবাসী লোকজন পাঠিয়েছে আমাদেরকে। অভিযোগ কি শুনবেন? আদিবাসীদের নামে যে জমি, সেটা তো এভাবে বেদখল করা যায় না, বেনামে এইভাবে নিয়ে নেওয়া যায় না। কিন্তু তারা কি করেছে, এই যে তৃণমূলের হিরো শেখ শাহজাহান আর তার দুই ভাই, যে তাদের মধ্যে একজন এখন মানে ধোয়া তুলসী পাতা খাচ্ছে মিডিয়ার সামনে, যাই হোক, তাদের দুই ভাইয়ের নামে অভিযোগ। এই তিন ভাই মিলে প্রায় 350 থেকে 400 বিঘে জমি, আদিবাসীদের জমি, ওখানে দখল করে নিয়েছে। যেহেতু জোর করে নামটা ট্রান্সফার করতে পারছে না, যেহেতু বেশ কিছু আইনি জট আছে, সেহেতু দখল করে সেটা এখন এরা এনজয় করছে।
এইটা হচ্ছে অভিযোগ। এটা খালি আমি বলছি তা নয়, অয়নদা আপনি যে কথাটা বলে আমাকে প্রশ্নটা করলেন সেই কথাটাই পরিষ্কার, আপনাদের কাছেও এই কিন্তু স্পেসিফিক খবর রয়েছে, ইনপুট রয়েছে। আর তৃণমূল প্রতিনিধির কথাটাও এটা পরিষ্কার যে তৃণমূল সরকার, তৃণমূল প্রশাসন সব জানে, সব জেনে তারপরে শেখ শাহজাহানকে তারা দলের হিরো বানিয়েছে। দুঃখের বিষয় হচ্ছে এই যে শেখ শাহজাহানকে সেরেল্যাক, ল্যাকটোজেন খাইয়ে শিশু থেকে একটু বড় করেছিল হচ্ছে বাম প্রশাসন, বামফ্রন্ট। তারপর এই ক্রিমিনালকে নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস। না অভ্র, তুমি কি মনে করো, তুমি কি মনে করো অভ্র, আমি রিজুকে বলছি, তুমি কি মনে করো অভ্র আমরা জানতাম না? আমাদের কাছেও খবর ছিল। পুলিশের কাছে যদি খবর না থাকে সেটা আলাদা ব্যাপার, পুলিশের কাছে খবর থাকবে না কেন সেটা নিয়ে প্রশ্ন ওঠা যায়। আমাদের কাছেও খবর ছিল যে শেখ শাহজাহান হচ্ছেন বিরাট বেতাজ বাদশা, কারণ যেদিন ঘটনাটা ঘটেছে তারপরেই আমরা ট্যাগলাইন দিয়ে দিয়েছি বেতাজ বাদশা। এখন শেখ শাহজাহান একটু বিপদে আছেন, সেই কারণেই আমরা এখন খোঁজ খবর করতে শুরু করেছি। তাহলে রিজু, এটা তো জানা কথাই, শেখ শাহজাহান বিরাট বড় মাল তোলেন, তোলাবাজি করেন, এটা তো বারবার অভিযোগ এসেছে, বারবার অভিযোগ এসেছে, কিন্তু পুলিশ প্রশাসন নীরব থেকেছে। আর আজকে তাই এরকম বিস্ফোরক কাণ্ড ঘটে গেল। অয়নদা, যতদূর আমি আইন বুঝি আর আজকের দিন অব্দি ইন্ডিয়ান পিনাল কোড বা এখন ওই ন্যায় সংহিতা অনুযায়ী ইউ আর ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, তাই তো? কোর্টের অ্যাজ পার দ্য কোর্ট অফ ল। তো সেখানে পার্থ চ্যাটার্জিকেও কি আজকের দিনে, পার্থ চ্যাটার্জি প্রধান অভিযুক্ত এই নিয়োগ দুর্নীতি, তাকে কি আজ অব্দি কোর্ট বলেছে যে তিনি দোষী? যদি দোষী বলতো তাহলে তো সাজা দিয়ে দিত। আজকে আপনি বলতে পারেন তোলাবাজ শাহজাহান, এই শাহজাহান ওই, আপনার কাছে আমি বলছি না, আমি অভিযোগ বলছি, অভিযোগ অভিযোগ। আজকে আমার ভাতৃসম অব্র অনেক কাগজ দেখালো, সেই কাগজগুলো নিউজ 18-এ না দেখে আমি তো বলবো পুলিশকে দাও। পুলিশের উপর ভরসা না থাকলে সারা দিন ধরে তো শুভেন্দু বাবু কোর্টে বসে আছে, কোর্টে গিয়ে দাও, কোর্ট থেকে ওয়ারেন্ট নাও। আমরা তো নিউজ 18-এ বসে এর বিচার করবো না। আমার কথা হচ্ছে বিজেপির কাছে শেখ শাহজাহান গুন্ডা তোলাবাজ হতে পারে, কি ওখানের মানুষের কাছে শেখ শাহজাহান মসিহা। এবার সেটা যার যার ভঙ্গি, মানে দেখার ব্যাপার। আমার একটা কথা, এই যে অপরাধটা খুব ভালো কথা বললো যে সেরিল্যাক খাইয়ে ওকে নাকি বড় করেছিল বামফ্রন্ট, তারপর তৃণমূল ওকে নেতা করেছে। তো আমি তো সেই কথাই বলছি যে যদি শাহজাহান খারাপ হয় তাহলে সেরিল্যাক থেকে আরম্ভ করে মোসাম্বি জুস থেকে পান্তা ভাত খাইয়ে বড় করেছিলাম আমরা কেউটে সাপ নামক শুভেন্দু অধিকারীকে। তারপর আমরা তাকে পরিত্যাগ করি, তারপর তাকে বস বানিয়ে, নেতা বানিয়ে, মহারাজ বানিয়ে, বিরোধী দলনেতা বানিয়ে মাথায় বসিয়েছে বিজেপি। একটা অভিযুক্ত চোর যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছিল আর সেই ভিডিও প্রকাশ করেছিল বিজেপি। আমার তো খারাপ লাগে অব্রর মতো যাদবপুর থেকে পড়া ছেলে যখন শুভেন্দুর কাছে যায় কি বলে, শুভেন্দুর মতো লোককে যে এটা পুরো ঘুরে গেল, বিষয়টা পুরো ঘুরে যাচ্ছে। সুতপা সরকার, আমি আসছি, সুতপা সরকার একজন দর্শক, এটা সত্যি আমি অবাক হয়ে গেলাম। আমরাও কোথাও এই ইনপুটটা পাইনি, যেটা রিজু প্রথমেই বললেন যে ওখানে নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বন্দুক উঁচিয়ে মহিলাদেরকে গালাগাল দিয়েছে। তো এইটা উনি প্রশ্ন করছেন যে রিজু কি ওখানে ছিল, মহিলাদের গালিগালাজ করতে নিশ্চয়ই শুনেছে, তবে তার ফুটেজ কই। যাই হোক, আমি পরে আসছি। কিন্তু এইটাতে কারণ হতে পারে অব্র, একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, তাহলে তোমাদের ইনপুটে কমতি আছে, তোমরা তো ঠিক মতো তথ্য পাওনি, তাহলে তোমরা আগে থেকে এত হাইকোর্ট করছো, এই বেতাজ বাদশাকে তোমরা আগেই মানে একদম বলা যায় ফাঁদে ফেলতে পারতে। অয়নদা, আপনি একদম ঠিক বলেছেন, বিজেপি নামক এই দলটার ইনপুটে কমতি আছে। তো আমরা তো বুঝতে পারিনি শেখ শাহজাহান তৃণমূলের এত বড় হিরো, আমরা তো বুঝতে পারিনি এত কিছু ঘটে যাওয়ার পরেও তৃণমূল তাকে মাথায় তুলে নাচবে, এটা কেউ ভাবতেও পারেনি। আমরা ছেড়ে দিই, আপামর জনতা পশ্চিমবাংলা তারাও ভাবতে পারেনি। এই পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশের কথা বলছি, এই পুলিশ প্রশাসন সারদা কর্তা সুদীপ্ত সেনকে নাকি দৌড়াতে কাশ্মীর থেকে ধরে এনেছিল। এই তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র যিনি আছেন, একজন স্বনামধন্য জার্নালিস্ট কুণাল কুমার ঘোষ, উনি তখন রাজ্যসভার এমপি ছিলেন। এই রাজ্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, তিনি যখন চেল্লাতেন তখন পিজের ম্যানের তবলা বাজাতে এই রাজ্য পুলিশ। তা এত রাজ্য পুলিশ তো কর্মক্ষমতা তাদের রয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে তাদের কি দুরবস্থা, যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে কি দুরবস্থার জায়গায় চলে গেছে রাজ্য পুলিশ প্রশাসন, যেখানে শেখ শাহজাহান 4 দিন ধরে এভাবে পালিয়ে বেড়াচ্ছে। আবার ওখানকার লোকাল টিএমএলএ বলছে যে শেখ শাহজাহান কোথাও পালায়নি, এখানেই আছে, কিন্তু এই তৃণমূল সরকারের পুলিশ তাকে খুঁজেই পাচ্ছে না। গভর্নর সাহেব ডাকছে ডিজিকে, ডেকে বলছে ধরো,
এই তোমাদের হিরোকে ধরো, কিন্তু সে এত বড় হিরো, এত বড় ভগবান, তৃণমূল প্রশাসন তাকে ধরতেই পারছে না। শেখ শাহজাহান একটা কথা ঠিক বলেছে, আচ্ছা আচ্ছা, একটা তো অডিও বার্তা প্রকাশ করেছিল, Okay. একটা লাইন সত্যি কথা বলেছে, হাজার হাজার শেখ শাহজাহান তৃণমূলে আছে। সত্যি তৃণমূল কংগ্রেসটা এখন এমন ব্রেনে পরিণত হয়ে গেছে, হাজার হাজার শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল নেতাই তৃণমূল চালাচ্ছে। আমি আসছি। তাপসদা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার অডিওটা একটু পেলেই হতো। অডিও কি পাওয়া যাবে তাপসদার? তাপস সিনহা, তাপসদা আপনি শুনতে পাচ্ছেন? না, তাপসদার কোনো অডিও আমি পাচ্ছি না, কিন্তু তাপসদার সঙ্গে কিছুতেই আমি কন্ট্যাক্ট করতে পারছি না, নেটওয়ার্কের প্রবলেম আছে। যেটা অব্র কিছুক্ষণ আগে বলতে শুরু করেছিলেন, আজকেও শুভেন্দু অধিকারী বলেছেন, হ্যাঁ এই মীনাক্ষী মুখোপাধ্যায়ের